হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। পার্ট 2 এ আপনাদেরকে স্বাগতম। তো আমরা এর আগে এই ধরনের অ্যাডসটা সম্পূর্ণ দেখেছিলাম। তো পার্ট 2 এ আমরা এখন হচ্ছে অ্যাড ক্রিয়েশনস এর সে বিষয়টা আর কি কমপ্লিট করব। তো এর জন্য আমাদেরকে এখানে ফাইনাল একটা ইউআরএল দিতে হবে। যদি আমাদের কোনো নির্দিষ্ট প্রোডাক্টের ওপর কোনো আর কি বিজ্ঞাপনটা চালাতে চাই, তাহলে সেই প্রোডাক্টের ইউআরএলটা আমরা এখানে দিতে পারবো। যেহেতু আমরা পুরো ওয়েবসাইটের জন্য আর কি অ্যাডটা রান করতে চাচ্ছি, তাই এখান থেকে আমি পুরো ওয়েবসাইটটাকে আর কি এখান থেকে কপি করে নিলাম। দেন এখানে আমি পুরো ওয়েবসাইটটাকে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমাদের ওয়েবসাইটটা আর কি পেস্ট করা হয়ে গেল। এরপর আমাদেরকে একটা বিজনেস আর কি নেম দিতে হবে। তো আমরা যদি আমাদের আর কি বাইরের বিজনেস নেমটা এখান থেকে দেখি, যে 12 ক্লথিং, এটা আর কি তার বিজনেস নেম। তো আমরা এটাকে আর কি এখানে পেস্ট করে দিব, যে TWELEV 12 যেহেতু ক্যাপিটাল লেটারই ছিল, আমরা ক্যাপিটাল লেটারটা আর কি দিয়ে দিচ্ছি এখানে ক্লথিং। এটা হচ্ছে তার আর কি বিজনেস নেম। এরপর আমাদেরকে আর কি এখানে করতে হবে, ইমেজ অ্যাড করতে হবে, প্রায় 15টা ইমেজ অ্যাড করতে হবে। তো এইভাবে এখন আমরা কিভাবে 15টা ইমেজ অ্যাড করব, মানে আমাদের যে 15টা ইমেজ অ্যাড করব, সে 15টা ইমেজ এক এক সময় এক একটা মানুষের সামনে এক এক রকম ভাবে আর কি উপস্থাপন করবে গুগল। তো এই জন্য আমাদেরকে এখানে বিভিন্ন প্রকার সাজেস্ট করছে। চাইলে আমরা এই যে সিলেক্ট অল, এখান থেকে আর কি বিভিন্ন প্রকার আর কি এগুলো নিতে পারি। তো আমরা এখান থেকে যদি নিই, আমি সিলেক্ট অলে যদি এখানে ক্লিক করি, তো তার যেগুলো আর কি নেওয়া যায় গুগল নিতে পারবে, সেগুলো আর কি এখানে সিলেক্ট হয়ে যাবে। দেখেন বিভিন্ন প্রকার আর কি সেটা সিলেক্ট হয়ে গেছে। এবং এখানে দেখেন যে ইমেজ অপশানটা চলে আসছে। আবার যদি আপনারা এগুলো এডিট করতে চান, তাহলে এখান থেকে যে এডিট অপশানে ক্লিক করবেন। দেন যে প্রোডাক্টটা আপনি এখানে আর কি উপস্থাপন করতে চাচ্ছেন না, সেটাকে এখান থেকে আনটিক করবেন। দেন অন্য আরেকটা আপনি এখানে আর কি ক্লিক করতে পারবেন। তো এভাবে আপনারা আর কি এগুলো নিতে পারবেন। আবার যদি আপনার মনে হয় যে ওয়েবসাইটেরগুলো আপনি নিতে চাচ্ছেন না, ডিরেক্ট আপনি কম্পিউটার থেকে আপলোড করতে চাচ্ছেন, তাহলে এই যে আপলোড বলে যে অপশনটা আছে, এখানে ক্লিক করবেন। দেন এখানে আপলোড ফ্রম কম্পিউটার, দেন আপনার কম্পিউটারে যতগুলো পিকচার আছে সেগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। আবার যদি ওয়েবসাইটটা পুরোটা থেকে আপনি বেছে বেছে নিতে চান, তো ওয়েবসাইটের পুরোটাই যে ওয়েবসাইট নিয়ে চলে আসবেন। এখানে যে ট্রান্সলেট আছে, আমি যদি একটা আনসিলেক্ট করি, দেখেন এটা অপশনটা সেগুলো চালু হয়ে যাচ্ছে। তো এভাবে আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সাপোজ আমি এটাকে বাদ দিচ্ছি, দেন আমি এটাকে সিলেক্ট করছি। দেখেন এভাবে আপনারা সিলেক্টটা করতে পারবেন। দেন এখানে আপনি সেভে ক্লিক করলে এটা আর কি সেভ হয়ে যাবে। এরপর আপনাকে এখানে বিভিন্ন প্রকার আর কি লোগো দিতে হবে। তো এই লোগোটা, আমি যদি লোগোর উপর ক্লিক করি, তাহলে আমাদের ওয়েবসাইটে যে একটা লোগো আছে, সে লোগোটা আর কি এখানে শো করবে। দেখেন এই যে লোগোটা একটা শো করছে। তার এখানে 3টা লোগো আছে, আমি 3টাকে যদি সিলেক্ট করি, এখানে আমার প্রায় 5টা লোগো নিতে হবে। তো এখানে লোগোটা সম্পূর্ণটা আর কি নিচ্ছে না। আমরা এই লোগোটা আর কি নিতে চাই, মানে কতটুকু নিতে চাচ্ছি এটা আসলে এভাবে ধরছে না। তো আমরা এখানে যে লোগোগুলো থাকবে, সেটা আমরা অবশ্যই কিন্তু আমাদের যে ক্যানভা আছে সেখান থেকে আমরা এটাকে ম্যাক করে নিব। তো আমি আর কি তার যে লোগোগুলো আছে এগুলো আর কি নিতে পারতেছি না। তো আমি এখান থেকে কিছু প্রোডাক্টকে আর কি নিয়ে নিচ্ছি 5টা, এগুলো আমরা আমাদের লোগো হিসাবে এখন চালিয়ে নিব। তো আমরা যেহেতু কিভাবে আর কি ক্যানভা থেকে ম্যাক করতে হয় বা একটা লোগো তৈরি করতে হয়, সে বিষয়টা আমরা দেখেছি। তো সেক্ষেত্রে আমরা সেভাবে আর কি লোগোগুলো তৈরি করে নিব। যেহেতু আমাদের এখানে আর কি 5টা হয়ে গেছে, দেন আমরা এখান থেকে সেভের ওপর ক্লিক করব। সেভের ওপর ক্লিক করার পর আমরা এখন দেখি যে আমাদের লোগোগুলো এখানে অ্যাড হয়ে গেছে। এরপর আমাদেরকে নিচে যে ভিডিওস বলে একটা অপশান আছে, আমরা এখানে বিভিন্ন প্রকার ভিডিওগুলো আর কি অ্যাড করতে পারি। কেমন ভিডিও অ্যাড করতে পারি, দেখেন যে এখানে 30 সেকেন্ডের যে ভিডিওগুলো আছে, এরকম ভিডিও আমরা এখান থেকে অ্যাড করতে পারি। যদি এটা অপশনাল, আপনি করলে হবে না করলে হবে। না করলে কি হবে, আপনার এখানে যে ফটোগুলো দিয়েছি, ইউটিউব এগুলাকে একটা ভিডিওতে মেক করে দিবে। যেহেতু এখন বর্তমানে গুগল এআই, সেহেতু তারা এই ফটোটা দিয়ে একটা আর কি ভিডিও মেক করে নেবে, দেন সেটাকে আর কি ইউটিউবে উপস্থাপন করবে। তবে এটা আপনার বেস্ট হয় যে আপনি একটা নিজে ভিডিও দিবেন, সে ভিডিওটা দিলে আর কি আপনার মন মতো আর কি হয়। যেহেতু এআই এর সব কাজ আমাদের আর কি পছন্দ না। তো এর জন্য আমরা যে ভিডিওস অপশানে ক্লিক করব। দেন এখান থেকে আমাদের যদি কোনো ভিডিও থাকে, তো সেটা আমরা অ্যাড করতে পারবো। অথবা যদি আমরা ইউটিউব থেকে কোনো ভিডিও নিতে চাই, তাহলে আমরা এই যে সার্চ ইউটিউব বলে অপশান আছে, ইউটিউবের উপরে আমরা চলে যাব। অর্থাৎ কোনো ভিডিও আমাদের এখানে আর কি নিলে সেটাকে ইউটিউবে থাকতে হবে। সাপোজ এখানে যে আহ, এই ভিডিও, ফুটবল নয়, এবার ক্রিকেট খেলে একের পর এক ছক্কা হাঁকিয়ে তাক লাগিয়ে দিলেন হামজা চৌধুরী। আমি চাচ্ছি যে এই ভিডিওটাকে আর কি নিতে। তো এই ভিডিওর যে ইউআরএলটা কপি করলাম,
দেন এখান থেকে আমি এটাকে আর কি পেস্ট করে দিলাম, সরি, এই যে পেস্ট করে দিলাম। এখন যদি আমি এখান থেকে ইন্টারে হিট করি, তাহলে আমার সামনে সে ভিডিওটা যে উপস্থাপন হয়ে যাবে। দেন আমি এই ভিডিওটাকে আর কি সেট করলাম। তো এভাবে আপনারা ভিডিওটাকে আর কি সেভ করে নিতে পারবেন। যদি এটা অপশনাল, করলে হয় না করলে হয়, তাও আপনার এটা করা আর কি বেটার। এরপরে আপনার এখানে কিছু হেডলাইন্স অ্যাড করতে হবে। এখানে প্রায় কয়টা 5টা হেডলাইন্স আপনাকে দিতে হবে। তো এখান থেকে আপনার একটার পর একটা এই যেভাবে নেবেন, দেন 5টা এখানে সিলেক্ট করবেন। তো আমার যেহেতু হেডলাইন সম্পর্কে ধারণা নাই, বা যদি আপনাদের না থাকে, তখন আপনারা চ্যাট জিপিটিকে এখানে গিয়ে তাকে বলবেন যে আমাকে কিছু হেডলাইন দিন, আমাকে কিছু হেড হেডলাইন ক্রিয়েট করে দাও। যেহেতু আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, তাই আমি এখানে বলবো যে ওয়েবসাইট রিলেটেড রিলেটেড আমি এটা আর কি লিখে তাকে সার্চ করলাম। এখন দেখেন যে সে এখানে আমাকে কিছু আর কি আমি এখান থেকে আর কি একটা কপি করলাম, সাপোজ এটাকে এখান থেকে কপি নিলাম। দেন আমি এখানে আবার সেটাকে পেস্ট করে দিলাম। দেখেন এটা একটা আসলো। তারপর এখানে আবার যদি আমরা নিতে চাই, এটাকে একটা নিলাম, যেটা যেটা আপনার আর কি যায় আপনার সাথে, প্রোডাক্টের সাথে, সেটা সেটা আপনারা এখানে নিয়ে নেবেন। দেন আমি আরেকটা নিচ্ছি, এটাকে একটা নিলাম, মডার্ন ফ্যাশন ফর ওম্যান, এটাকে একটা এখানে পেস্ট করলাম। দেন আপনি আরও এখানে নিতে পারবেন, যেহেতু 5টা নেওয়া যাবে, আমরা 5টাই আর কি এখান থেকে নিয়ে নিব। তারপর এখানে আমরা আরেকটা নিলাম, সরি, এখানে একটা পেস্ট করলাম। এখানে আমরা আরেকটা নিতে পারবো, কোনটা নিই, এটা একটা নিলাম যে প্রিমিয়াম ড্রেস ফর ওম্যান, এটাকে একটা নিলাম। দেন আমাদের এখানে কিন্তু এখন হেডলাইন্স গুলো আর কি অ্যাড করা হয়ে গেল। তো হেডলাইন্স অ্যাড করার ক্ষেত্রে আপনাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে এখানে হেডলাইন্সটা আর কি পূরণ হয়েছে নাকি। তো আমাদের এটা আর কি পূরণ হয়ে গেছে। যদি পূরণ না হয় তাহলে আপনাকে ছোট যদি থাকে সেটাকে আর কি বড় করতে হবে। এভাবে আপনাকে হেডলাইনটা দিতে হবে। এরপর আমাদেরকে আর একটা লং হেডলাইন্স এর কথা বলছে, তো আমরা সেটাকে আর কি দিয়ে দিব। যদি এখানে সেটা না পাই আমরা, আমরা তাকে একটু বলবো যে লং হেডলাইন্স, লং হেডলাইন্স দেন দেখেন সে একটা লং হেডলাইন্স আমাদেরকে এখানে কিছু দিবে। সাপোজ আমি এটাকে আর কি একটা নিতে চাচ্ছি, তো এটাকে আমি এখান থেকে কপি করলাম। দেন এখানে গিয়ে সেটাকে আর কি পেস্ট করলাম, পেস্ট করে দিলাম। 61 অর্ডার হয়েছে। যদি এটা একটু রিকমেন্ড হয়তো বা ভালো মতো করবে না, আমি তাকে এখানে বলে দিই 90 লেটার, যেহেতু ওয়ার্ড না এটা লেটারের কথা বলছে, তাই আমরা লেটারটা আর কি দিলাম। এখন দেখেন যে সে প্রায় 90 ক্যারেক্টার একটা আর কি এখানে দিয়ে দিবে। তো আমরা এটাকে যদি নিই সম্পূর্ণটাকে, আমরা এটাকে এখান থেকে কপি করলাম। দেন এখানে এটাকে আর কি পেস্ট করে দিলাম। এখন আমাদের প্রায় তাও 76 লেটারের মধ্যে আছে। এরপর আমাদেরকে এখানে ডেসক্রিপশন দিতে হবে। এই ডেসক্রিপশনটা আমরা কিভাবে দিব, এখান থেকে যে আমরা বিভিন্ন প্রকার আর কি নিলাম যেহেতু চ্যাট জিপিটির কাছ থেকে, আমরা এগুলাকে ডেসক্রিপশন হিসাবে ব্যবহার করতে পারি, অথবা যদি আমাদের ডেসক্রিপশনই আর কি দরকার হয় তো আমরা সেটা চ্যাট জিপিটির কাছ থেকে চেয়ে নিব। চ্যাট জিপিটিকে ব্যবহার করেই হোক, সেটা আপনাকে নিজেকেই করতে হবে। তো আমি এগুলোকে আর কি 5টা এখানে অ্যাড করে নিচ্ছি। এখন আমার ডেসক্রিপশনটাও আর কি রেডি করা হয়ে গেল। এখন দেখেন যে যদিও এখানে ডেসক্রিপশনটা পুরোপুরি পূরণ হচ্ছে না, মানে 90 যেহেতু লেটারের কথা বলছে আমরা একটু কম দিছি। তো এক্ষেত্রে আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে এখানে 90 বলছে, তার মানে 85 থেকে 90 এর মধ্যে রাখবেন, তাহলে এটা আর কি পূরণ হয়ে যাবে। আমাদের একটু কম আছে যার কারণে এটা গুডের মধ্যে দেখাচ্ছে। তো এটা আপনারা খেয়াল রেখে এটাকে আর কি পূরণ করে দিবেন। এরপর মোর সেটিংস যে অপশনটা আছে আমরা এখানে ক্লিক করব। দেন আমরা এখানে কল টু অ্যাকশনটা কি আর কি রাখতে চাচ্ছি সেটা আর কি এখানে সিলেক্ট করতে হবে। অর্থাৎ আমরা যে অ্যাডসটা চালাতে চাচ্ছি তার আর কি বাটনটা কি বাটন হবে। যদি আমাদের প্রোডাক্টটা যেহেতু এর মধ্যে শপের মধ্যে পড়ে, তাই আমরা শপ নাওটাকে এখান থেকে সিলেক্ট করব। যদি অ্যাপের আপনি এই করেন তাহলে ইনস্টল দিবেন।
যদি ওয়েবসাইটের আর কি ট্রাফিক আনতে চান তাহলে ভিজিট সাইট দিবেন, এই বিষয়গুলো আপনারা আর কি এখান থেকে দিয়ে দিবেন। তো আমি যেহেতু শপে নাও একটা অ্যাডস রান করতে চাচ্ছি যে আমার প্রোডাক্টগুলো বিক্রি হোক, তো আমি এখান থেকে শপ নাওটাকে এখানে সিলেক্ট করলাম। এই লেখাটা ইংলিশে দেখাবে, তো আমি এখানে আর কি ইংলিশটাকে সিলেক্ট রাখলাম। দেন এখানে সব কিছু ঠিকঠাক থাকলে এরপর আপনাকে এখান থেকে আপনাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথেই এখানে আমাদের যতগুলো আর কি ইরোড ছিল দেখেন যে মোটামুটিভাবে ইরোডগুলো আর কি বন্ধ হয়ে গেছে। এখন দেখেন যে পুরো একটা আর কি অ্যাডসের আপনাকে সামারিটা দেখাচ্ছে। এই সামারিটা এখন আপনারা যদি সব কিছু ঠিকঠাক থাকে দেন আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার যদি পেমেন্ট মেথড এখানে অ্যাড করা থাকে বা আপনি যে বাইরের কাজ করবেন তার পেমেন্ট মেথড অ্যাড করা থাকলে আমার একটা পেমেন্ট মেথড এখানে সম্ভবত কখন অ্যাড করা ছিল চলে আসছে। তো আপনার যেহেতু যদি বাইরের এখানে পেমেন্ট মেথড অ্যাড করা থাকে তারপর আপনি এখানে সাবমিটে ক্লিক করলে আপনার এই অ্যাডটা আর কি সাবমিট হয়ে যাবে। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যদি আপনার মনে হয় যে ভিডিও দেখে কিছু শিখতে পারবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।